আসসালামু আলাইকুম। আমরা আজকে বিডি ট্যাক্সেশনের যে ওয়েবসাইটটা আছে সেটা একটু দেখব যে বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে আমরা কি সুবিধা পাবো। www.bdtaxation.com লেখার পরে আপনার এইরকম একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ? এখানে প্রথমেই আপনি দেখবেন যে আয়কর আইন, এই আয়কর আইনের পুরো ফিচারগুলো সব সেকশনগুলো দেওয়া আছে। আপনি একটা করে সেকশন দেখতে পারবেন। যেকোনো একটাতে ক্লিক করবেন। এভাবে আয়কর আইন একদম ২০২৩ থেকে যে পরিবর্তনগুলো হয়েছে, সেই পরিবর্তনগুলো আপনি বছর ওয়াইজ আপনি ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আচ্ছা। এরপর আছে আয়কর নির্দেশিকা। এইখানে ২০১৬-১৭ করবর্ষ থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নির্দেশিকা দেয়া আছে। আয়কর নির্দেশিকাগুলো কিভাবে দেখবেন আপনি? আপনি যেকোনো একটার উপরে ক্লিক করবেন, দেখবেন এখানে আয়কর নির্দেশিকাটা পিডিএফ মোডে চলে আসছে। এখান থেকে আপনি স্ক্রল করলে পুরো বিস্তারিতটা দেখতে পাবেন। আচ্ছা, পরবর্তীতে আপনি যদি ডাউনলোড বাটনে ক্লিক করেন, তাহলে পুরো নির্দেশিকাটা আপনি ডাউনলোড করতে পারবেন এবং আরেকটু ইজিলি পড়তে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আপনি দেখেন উৎসে কর বিধিমালা। একদম বছর অনুযায়ী উৎসে কর ২০২৩, উৎসে কর ২০২৪ বা পরবর্তী সংশোধন যে তারিখে সংশোধন হয়েছে সেগুলো দেয়া আছে। এগুলো সেম আপনি ক্লিক করলে পিডিএফ মোডে দেখতে পাবেন। পরবর্তীতে আছে আয়কর এসআরও। এসআরওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আয়কর সংক্রান্ত কাজ করার জন্য কোম্পানি বা ব্যক্তি করদাতার ক্ষেত্রে এসআরওটা একটা প্রয়োজনীয় বিষয়। এখানে একদম প্রথমে দেখেন এসআরও নাম্বার, কবে এটি পাবলিশ হয়েছে, কি কারণে এসআরওটি এবং এর ভার্সন বা কমেন্টস কবে থেকে এটা কার্যকর বা কবে এটা রহিত করা হয়েছে, যে কোনো একটা এসআরওর উপর আপনি ক্লিক করলেই এখানে চলে আসবে। এই বিস্তারিত এসআরওটা আপনি দেখতে পাবেন, নিচে যেয়ে ডাউনলোডও করতে পারবেন। এসআরও দেখেন এখানে অলমোস্ট প্রায় নিচে গেলে প্রায় ২৫০-র উপরে এসআরও দেওয়া আছে। প্রতিটা এসআরওর এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে এসআরওগুলো কি। আপনি যখন এই কলামটা দেখবেন তখনই বুঝতে পারবেন এই এসআরওটা কি কারণে জারি করা হয়েছে। এরপর আছে পরিপত্র। এরকম আয়কর নির্দেশিকার মতো একদম ২০১২-১৩ থেকে ২০২৫-২৬ মানে এখন পর্যন্ত সমস্ত পরিপত্র দেয়া আছে। আপনি যেকোনো একটার উপর ক্লিক করেই বিস্তারিত পরিপত্রটা দেখতে পারবেন, চাইলে ডাউনলোড করতে পারবেন। ব্যক্তি কর হার। আচ্ছা, ব্যক্তি কর হার দেখেন, অনেক সময় আমরা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি তাদের করদাতার বিভিন্ন কর বর্ষের কর হার জানার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এখানে ক্লিক করলে দেখবেন ২০০৫-৬ করবর্ষ থেকে একদম ২৫-২৬, ২৬-২৭, ২৭-২৮ করবর্ষ পর্যন্ত ব্যক্তি করদাতার কর হার এবং সারচার্জ রেট দেয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে কোম্পানি কর হার। সেম ব্যক্তির মতো এখানে একদম ২০০৪-৫ থেকে সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী কোম্পানি কর হারের রেট দেওয়া আছে। এরপর আছে অর্থ আইন। অর্থ আইনও একই রকম ১৫ থেকে ২৫ পর্যন্ত সংশোধিত অর্থ আইন পর্যন্ত বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে দেয়া আছে। আপনি যেকোনো একটা ক্লিক করলেই এভাবে বিস্তারিত দেখতে পাবেন। চাইলে নিচের অপশন থেকে ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এই তো গেল হোম পেজের এই ফাংশনগুলো। আচ্ছা, এইখানে দেখেন আরও কিছু আছে। কর বর্ষ অনুযায়ী আইনের পার্থক্য, অর্থাৎ আয়কর আইন প্রতি বছরই টুকটাক পরিবর্তন ঘটে। তখন আমাদের দেখা যায় বই কিনতে হয় এবং গত বছর প্রতি বছরই নতুন বই কিনতে হয়। পূর্ণাঙ্গ নয়তো হয়তোবা আপনি ১ বছর বই কিনলেন, পরবর্তী বছর পরিপত্রগুলা বা অর্থায়নগুলা দেখে আপনি পরিবর্তনটা বুঝলেন। সেটা ক্রমশ কষ্ট হয়ে যায় যে ধরেন আজ থেকে ২ বছর আগে কিভাবে কোন আইনগুলো চেঞ্জ হয়েছিল। কারণ প্রতি বছরই সব আইন কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা, এই অপশনটাতে গেলে আপনি যখন ২৪-২৫ কোন আইনগুলা পরিবর্তন হয়েছে শুধু সিলেক্ট করলে শুধুমাত্র ২৪-২৫ পরিবর্তিত আইনগুলোই
প্রদর্শন করবে। দেখেন 2 এর পরে 4 চলে আসছে, 4 এর পরে 5, 6 এর পরে 10, অর্থাৎ 7 থেকে 9 এর কোনো পরিবর্তন ঘটেনি। আবার যদি আপনি 25-26 এ যান, তাহলে দেখেন 2 এর পরে 4, 4 এর পরে 13, অর্থাৎ 5 থেকে 12 পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি। এটা পাবেন আপনি বছর অনুযায়ী আইনের পার্থক্যতে। এরপর এখানে আছে যেমন আয়কর আইন 2023 হওয়ার আগে ছিল আয়কর অধ্যাদেশ 1984। 84 থেকে 2023 এ যে আইনের পরিবর্তন হয়েছে, কোন আইনটি কোথায় গিয়েছে, কোন সেকশনে গিয়েছে, এটার বিস্তারিত আপনি এখানে দেখতে পাবেন। এরপর আপনি এখানে বছর ভিত্তিক কর পরিগণনা, আপনি চাইলে আপনার ইনকামটি বছর অনুযায়ী আপনি ক্যালকুলেশন করতে পারবেন। এখানে জাস্ট সিলেক্ট করবেন, এখানে আয়ের ঘরে আয়টা লিখবেন, অটো নিচে ক্যালকুলেট করে আপনার ট্যাক্সটা দেখাবে, অর্থাৎ বছর ভিত্তিক ট্যাক্সের তথ্যটা আপনি দেখতে পাবেন। ট্যাক্স প্ল্যানিং ক্যালকুলেটর, অর্থাৎ আপনি আগামী কর বর্ষে যদি আপনার ধরেন 20 লক্ষ টাকা ইনকাম আপনার মনে হয় হবে, তাহলে আপনাকে যদি রিবেট পেতে চান, তাহলে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটা শো করবে। যে আমার ধরেন 20 লক্ষ টাকা আমার আগামী কর বর্ষে ইনকাম হবে, তাহলে আমাকে বিনিয়োগ করতে হবে সর্বনিম্ন 4 লক্ষ টাকা, এবং আমি সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারি। এর চেয়ে বেশি কিন্তু আমি পাবো না, আমার বিনিয়োগ যতই হোক। রেয়াতযোগ্য বিনিয়োগের খাতসমূহ, অর্থাৎ আপনি কোন কোন খাতে বিনিয়োগ করলে রেয়াত পাবেন। অনিবাসীর কর হার, আইটি সেক্টরের করের তথ্য, জরিমানা সমূহ। এর নিচেই দেখেন ই রিটার্ন কর্নার আছে, অর্থাৎ ই রিটার্ন সিস্টেমে আপনি কিভাবে ই রিটার্ন তৈরি করবেন সেখানে বিস্তারিত ভিডিও আকারে দেয়া আছে। যে কোনো একটা ক্লিক করলেই আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। এর নিচে আমরা দেখেন ব্যক্তি করদাতার জন্য বিষয়গুলি এবং কোম্পানি করদাতার জন্য বিষয়গুলো আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছে। ব্যক্তি করদাতার মধ্যে আপনি কি পাবেন? বেতন হতে কর কর্তন, অর্থাৎ আপনার যদি মাসিক বেতন 1 লক্ষ টাকা হয়, তাহলে আপনাকে মাসে কত টাকা ট্যাক্স অফিস কর্তৃক কেটে রাখবে সেটা চলে আসলো। এটা যদি 10 লক্ষ টাকা হয়, তাহলে কত টাকা ট্যাক্স কাটতে হবে সেটা চলে আসলো। এভাবে আপনি এই তথ্যগুলা পাবেন ব্যক্তিগত। তারপর ব্যক্তি কর হার, ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে এই ব্যক্তি কর হার এবং এটা একই। চূড়ান্ত করের খাতসমূহ, অর্থাৎ যেসব ক্ষেত্রে ট্যাক্স কাটলে আপনাকে বাড়তি কোনো ট্যাক্স দিতে হবে না, সেই খাতগুলোকে কি এখানে বিস্তারিত দেওয়া আছে। সারচার্জগুলো বছর ওয়াইজ কী কী, তারপর হচ্ছে কর রেয়াত ক্যালকুলেটর, কর রেয়াতের তথ্য, ব্যক্তিগত গাড়ির কর, আপনি যদি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে থাকেন তাহলে কত টাকা বিআরটিএ থেকে ট্যাক্স কাটা হবে সেই তথ্য, বাণিজ্যিক গাড়ির কর, পরিবেশ সারচার্জ, মিনিমাম ট্যাক্স, হ্রাসকৃত হারের আয়, অর্থাৎ কিছু কিছু আয় রয়েছে যেসব আয় আপনাকে রেগুলার রেটে না, একটা হ্রাসকৃত হারে আপনি ট্যাক্স প্রদান করবেন, সেই তথ্যগুলো এখানে রয়েছে। এবং বিভিন্ন ফর্ম যেগুলো ট্যাক্স অফিসে ব্যবহার করা হয় ব্যক্তি করদাতার জন্য, সেগুলো আপনি এই অংশে দেখতে পাবেন। আচ্ছা, পাশাপাশি এখানে দেখেন প্রয়োজনীয় সরকারি লিঙ্ক আছে, ইটিডিএস এর, ইটিআইএন এখান থেকে যেতে পারবেন, চালানের ওয়েবসাইট, এনবিআর এর ওয়েবসাইট, সোনালী ব্যাংক পেমেন্ট, ই রিটার্নের ওয়েবসাইট এবং রিটার্ন ভেরিফাই, এই অপশনগুলো এখানে অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, এরপরের ফাংশনটাই দেখেন সর্বশেষ আপডেট, অর্থাৎ এনবিআর কর্তৃক সর্বশেষ যে আপডেটগুলো জারি করা হয় সেগুলো আপনি এই অপশনে গেলে বিস্তারিত দেখতে পাবেন। এরপর আছে উৎসে কর সংক্রান্ত, সাপ্লায়ারের ক্ষেত্রে কত টাকা হারে ট্যাক্স কাটতে হবে, সার্ভিসের ক্ষেত্রে কত টাকা হারে ট্যাক্স কাটতে হবে, এই অংশে বিস্তারিত দেওয়া আছে। কোন ধারায় ট্যাক্স কর্তন এবং উৎসে করের অধিক্ষেত্র কি, অর্থাৎ এক এক কর অঞ্চলের জন্য এক এক ধারায় তাদেরকে সরকার দিয়ে রেখেছে যে এই ধারা ট্যাক্সগুলো এই কর অঞ্চল পাবে, এই সম্পূর্ণ তথ্যটা আপনি এখানে পাবেন। আচ্ছা, ধারা অনুযায়ী উৎসে কর কর্তন, অর্থাৎ ধরেন যে কোনো ধারায় সাপোজ 105 ধারায় কত 10%, এই রেটগুলো এখানে পাবেন। এবং আমরা প্রচলিত যেসব বিষয়ে সবচেয়ে বেশি আমাদের জানার থাকে, স্থায়ী সম্পদ সংযোজন, বিভিন্ন খরচের এগেনস্টে কত টাকা উৎসে কর অর্থাৎ টিডিএস কাটতে হয়, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত দেয়া আছে। আপনি ক্লিক করলেই পাবেন এবং সাথে সেকশন মেনশন করা আছে, আপনি ক্লিক করলে ওই সেকশনে চলে যাবেন। আচ্ছা, এরপর আপনি নিচে আসেন, ব্যক্তি করদাতার মতো কোম্পানি করদাতার বিষয়গুলো আলাদা আলাদা দেওয়া আছে। এখানে কোম্পানির কর হার, কোম্পানির ন্যূনতম করের পরিমাণ, কর কর্তন, কোন কোন খাতে কোম্পানির কর কর্তন করতে হয়, উৎসে করের খাতসমূহ,
চূড়ান্ত কর, ন্যূনতম কর, হ্রাসকৃত, অব্যাহত, এই বিষয়গুলো অলরেডি ব্যক্তি করদাতার ফাংশনে আমরা দেখিয়েছি। কোম্পানি করদাতার ক্ষেত্রে এখানে আলাদা আলাদা করে দেয়া আছে। এইখানে কিছু ক্যালকুলেটর দেওয়া আছে। যেমন আপনি যখন ধরেন আপনি 100 টাকা ইনকাম করলেন কোনো ব্যবসায়, আপনি সেই ব্যবসায় 90 টাকা আপ্যায়ন খাতে খরচ দাবি করলেন, সেটা কিন্তু আপনি পাবেন না। আয়কর আইনে একটি নির্দিষ্ট লিমিট আছে। যেমন আপনার যদি 1,00,000 টাকা ইনকাম হয়, যেটা যদি আপনি প্রফিট শো করেন, তাহলে আপনি সর্বোচ্চ 4,000 টাকা খরচ অনুমোদন হবে। ধরেন আপনি খরচ দাবি করলেন 40,000 টাকা, কিন্তু আপনি কিন্তু পাবেন সেই 4,000 টাকায়। কিন্তু আপনি যদি 400 টাকা দাবি করেন, তাহলে আপনি কিন্তু সেই 400, অর্থাৎ আইন অনুযায়ী যেটা এবং কম, এই কম দাবি, এই দুইটার মধ্যে যেটা, সেটাই আপনি আপ্যায়ন খাতে অনুমোদনযোগ্য খরচ পাবেন। নমুনা ব্যয়, স্যাম্পল এক্সপেন্ডিচার, যেটা প্রমোশনাল কস্ট, ফরেন ট্রাভেল কস্ট, আমি ইংরেজিতে বলছি, রয়্যালিটি, হেড অফিস, এগুলো সব ক্যালকুলেটর। নিচে দেখেন কর অঞ্চল সংক্রান্ত তথ্য দেওয়া আছে, আপিল সংক্রান্ত, ট্রাইব্যুনাল সংক্রান্ত, হাইকোর্ট সংক্রান্ত, এডিআর সংক্রান্ত। এখানে বাণিজ্যিক ব্যাংকের তালিকাগুলো আছে। আমাদের সবার যে জিনিসটা প্রয়োজন, জিপি রেটটা এখানে বিস্তারিত দেওয়া আছে, অর্থাৎ কোন কোন বিজনেসের এগেনস্টে, এগুলো রেফারেন্স, কোন কোন বিজনেসের এগেনস্টে কত জিপি রেট ট্যাক্স কর্তৃক ধার্য হয়, সেটা এখানে দেয়া আছে। এরপর পিডাব্লিউডি রেট, এরিয়া কনভার্টার, অর্থাৎ আপনি শতাংশ, কাঠা, বর্গফুট, যে কোনো একটা থেকে অন্যটাতে কনভার্ট করতে গেলে এখানে যে কোনো একটি ডাটা দিলেই সবগুলো দেখা। আপনি এখানেও দিতে পারেন, আপনি চাইলে বর্গফুটও সিলেক্ট করতে পারেন। বর্গফুট অংশে যদি আমরা সিলেক্ট করি, অন্যান্যগুলো অটোমেটিক্যালি কনভার্ট রেট দেখাবে। পরবর্তীতে আরও আছে, যেমন ধরেন এখানে আছে ক্যালকুলেটর, পুনর্মোচন তারিখে, অর্থাৎ এটা সাধারণত ট্যাক্স অফিসের লোকজন ইউজ করে, যে একটা মামলা, যে 20-21 কর বর্ষের মামলা যদি আমি 23-24-এ রিওপেন করি, পুনর্মোচন করি, তাহলে এটা নিষ্পত্তির সময়টা কত তারিখে লাস্ট ডেট, সেটা এখানে দেওয়া আছে। আয় গোপনের জরিমানা, অর্থাৎ আপনি যদি কোনো আয় গোপন করে থাকেন এবং ট্যাক্স অফিস সেটা ফাইন্ড আউট করে থাকে, তাহলে রেগুলার ট্যাক্সের সাথে কত টাকা পেনাল্টি হবে, এটা এই ক্যালকুলেটরের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ আমি যদি সিলেক্ট করি, ধরেন আমি 20-21-এ আমার কর মামলা উন্মোচিত হলো 25-26-এ, তো এই উন্মোচনের পরে আমার ট্যাক্স অফিস 1,00,000 টাকা কর ধার্য করলো, তাহলে আমার কত টাকা পেনাল্টি আসবে? আমার 65,000 টাকা পেনাল্টি, অর্থাৎ 1,65,000 টাকা কিন্তু আমাকে দিতে হবে। এই ক্যালকুলেটরটা হচ্ছে এই জরিমানার ক্যালকুলেটর। আরও কিছু ফাংশনস এখানে আছে, কিছু টিপসের ভিডিও দেওয়া আছে, আমাদের কিছু ব্লগের লেখা আছে। তারপর এনবিআর স্পষ্টীকরণ, এনবিআর বিভিন্ন বিষয়ে মাঝে মাঝে স্পষ্টীকরণ দিয়ে থাকে, সেই স্পষ্টীকরণগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। ইম্পর্টেন্ট পাবলিকেশন, অর্থাৎ ধরেন যে এই যে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়টা বৃদ্ধি করলো, কত তারিখে বৃদ্ধি করলো, কতদিন পর্যন্ত, এই সংক্রান্ত প্রেস রিলিজগুলো এখানে দেওয়া আছে। এবং ট্যাক্স ডিপার্টমেন্টের যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তাদের রাজস্ব বোর্ড কর্তৃক যে ট্রান্সফার পোস্টিংটা, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। এটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে। এখানে তারিখ অনুযায়ী সমস্ত তথ্য দেওয়া আছে। আরও দেখুন, যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি এই বিস্তারিতগুলো কোন কোন তারিখে হয়েছে, একটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন পিডিএফ আকারে, আপনি চাইলে ডাউনলোডও করতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন বিভিন্ন কোশ্চেন্স দেওয়া আছে, যে কর সংক্রান্ত যে প্রচলিত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো, এবং ক্লিক করলে আপনি উত্তরটা সম্পূর্ণ দেখতে পাবেন। এখানে আমাদের কিছু ব্লগ দেওয়া আছে, নিচেও আমাদের যারা কনসালটেন্ট, যারা পরামর্শ দেয় এই সাইটটা মেনটেন করার জন্য, তাদের ছবি দেওয়া আছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন আমাদের এই ওয়েবসাইটটা ব্রাউজ করতে যাবেন, তখন আপনাকে যে কোনো একটাই প্যাকেজের আন্ডারে আসতে হবে। প্যাকেজগুলো আপনি কোথায় পাবেন? এইখানে ক্লিক করলে আপনি প্যাকেজ দেখতে পাবেন। এখানে 180 দিনের জন্য 180 টাকা, 365 দিনের জন্য 365 টাকা, বাট এই মুহূর্তে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা 299 টাকা রেখেছি। আবার 730 দিন, অর্থাৎ 2 বছরের জন্য 730 টাকার জায়গায় এই মুহূর্তে প্রমোশনাল অফার 500 টাকা চলছে। এখানে ক্লিক করে আপনি যে কোনো একটি প্যাকেজ কিনলেই এই পুরো সিস্টেমটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, পাশাপাশি আপনি যদি ইচ্ছুক হন যে আপনি বাংলার পাশাপাশি ইংরেজিতেও সাইটটা দেখতে চান, জাস্ট উপরে ক্লিক করলেই সম্পূর্ণ ফিচারগুলো ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। এটা সিস্টেমে দেওয়া আছে। তো আমাদের আয়কর আইন এখন পর্যন্ত বাংলায় বিধায়
বাংলার ইউজারটা বেশি। আমরা ২ মোডেই রেখেছি, যার যেটা পছন্দ সে সেটা করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন অ্যাকচুয়ালি বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটটা ব্যবহার করে আপনার লাভটা হবে কি? আপনি যদি প্র্যাকটিশনার হয়ে থাকেন তাহলে প্রতি বছর আপনাকে যে বইগুলো কিনতে হয়, সে বইগুলো আপনাকে আর কিনতে হবে না। আপনি প্রতি বছরের পরিবর্তনগুলো এই ওয়েবসাইটেই পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের কিন্তু Google Play Store এবং iOS স্টোরেই অ্যাপ দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে অথবা Google Play Store এ যেয়ে বিডি ট্যাক্সেশন লিখে সার্চ করে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটে যা দেওয়া আছে, অ্যাপে হুবহু তথ্য দেওয়া আছে। অ্যাপটা আরও ইউজার ফ্রেন্ডলি। আপনি চাইলে ঘরে বসে অথবা চলাচলের সময় যেকোনো জায়গা থেকে জিনিসটা জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি তথ্যগুলা পেয়ে যাবেন। পাশাপাশি অ্যাপে আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে নতুন কিছু আসলে অ্যাপে নোটিফিকেশন দেওয়া হয়। কারণ কখন কি নতুন আসলো আপনি তো জানেন না। এই নোটিফিকেশনের মাধ্যমে আপনি অল টাইম এটার আপডেটের সাথে থাকতে পারবেন। তো আশা করি বিডি ট্যাক্সেশনের ওয়েবসাইটে কি, কি ফ্যাসিলিটিস গুলো আছে আপনি প্রাইমারিভাবে বুঝতে পেরেছেন। আপনি নিজে যদি একজন প্র্যাকটিশনার হন অথবা আপনার যদি ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলো দরকার হয়, আপনি এই ওয়েবসাইটটা সম্পূর্ণ ঘুরলেই এই তথ্যগুলো দেখতে পাবেন। ধন্যবাদ।